আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 7 নম্বর সূরা সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ থেকে এই কোরআনের আলোচনা শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমার আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টির মতন রহমত নাজিল করতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা যদি আমরা শুনি চুপচাপ থেকে মনোযোগ সহকারে, তাহলে এই কোরআনের আলোচনা শোনার জন্য আমার আল্লাহ আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল করতে থাকে। যারা এই প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছে তারা এই রহমতের ভিতরে আসবে না, যখন প্যান্ডেলের মধ্যে আসবে তখন থেকে আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করতে থাকে। সম্মানিত অতিথি, সম্মানিত উপস্থিতি, ভূমিকায় যাব না, ডাইরেক্ট আলোচনার দিকে যেতে চাই। কাল কিয়ামতের দিন, আজকের আলোচনার বিষয় হলো কাল কিয়ামতের দিন মানুষদেরকে বিচার ফায়সালা করা হবে চার প্রকার, চার ভাবে বিভক্ত করা হবে মানুষদেরকে। কিয়ামতের দিন যখন মানুষদেরকে ওঠানো হবে, ওঠানোর পর ওই মানুষদেরকে চার ভাগে বিভক্ত করা হবে, চার প্রকার মানুষ শ্রেণীর হবে। এক নাম্বার এমন এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার এমন একটা দল থাকবে যাদের হিসাব নিকাশ নেওয়া হবে না, আমার আল্লাহ ক্রোধ নিয়ে, রাগ নিয়ে তার উপর থাকবে, আমার আল্লাহ রাগান্বিত হয়ে ঘোষণা করে দেবে আজকে তোর কোনো হিসাব নিকাশ চলবে না, যা জাহান্নামে চলে যা। 3 নাম্বার এমন এক শ্রেণীর মানুষ থাকবে যাদের হিসাব নিকাশ নেওয়া হবে, আর এই হিসাব নিকাশ করার পর তাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর এই আমলের পাল্লা ভারী হওয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেবেন। আর 4 নাম্বার এমন একটা দল থাকবে যাদের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশ হওয়ার পর তারা ফেসে যাবে, তাদের নেকির পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা দেবে যা জাহান্নামে চলে যা। তাহলে বিচার ফায়সালা হবে কিয়ামতের দিন 4 ভাবে। 1 নাম্বার আসেন, কোন মানুষদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট থাকবে, আমার আল্লাহ হিসাব ছাড়াই খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। রাহমাতাল লিল আলামিন বলেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রহমাতাল লিল আলামিন বলেন, তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম পাপী, কিন্তু ওই পাপীদের মধ্যে ওই মানুষ, ওই পাপী শ্রেষ্ঠ পাপী, ওই পাপী উত্তম পাপী যেই পাপী পাপ করার পর তওবা করে। তাহলে এই হাদিসের মধ্যে বলতেছে যে ওই পাপী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম পাপী, পাপ ছাড়া মানুষ নাই, প্রতিটা মানুষ পাপী, কিন্তু পাপীদের মধ্যে ওই বান্দা, ওই গোলাম হলো শ্রেষ্ঠ উত্তম যারা পাপ করার পরে আমার আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। 19 নম্বর পারা
25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল মান তাবা, তবে তারা সারা যারা তওবা করে, মান আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলতেছে যারা তওবা করে আর তওবা করার পর ঈমান আনে, ঈমান আনার পর যারা সলিহা নেক কাজ, সৎ কাজ, ভালো কাজগুলো করে, আমার আল্লাহ বলতে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলো মোচন করে দিয়ে, মাফ করে দিয়ে, বাদ দিয়ে, নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর কাছে তওবা করে, এই তওবা করলে আমার আল্লাহ বলতেছে আমি তাদের গুনাহগুলো মোচন করে দেই, মাফ করে দেই, আর মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দেই। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কিন্তু তওবা করার জন্য 4টা শর্ত আছে। তওবা হয় অপরাধ, প্রত্যেকটা অপরাধের জন্য মানুষের তওবা করা আবশ্যক, ওয়াজিব। প্রতিটা মানুষ ভুল করলে এইটা তওবা করা অবশ্যই জরুরি। এই ভুল হয় দুইটা ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে আর মানুষের সঙ্গে। আল্লাহর সঙ্গে আল্লাহর বিধান ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্য হওয়া, আর মানুষের সঙ্গে মানুষের হক নষ্ট করা, মানুষের অধিকার নষ্ট করা। মানুষের অধিকার হক নষ্ট করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে 4টা শর্ত মেনটেন করে যারা তওবা করবে। 1 নাম্বার, আপনি যেই পাপ করেন ওই পাপ পুরাপুরি ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে তওবা করার পূর্বে 1 নাম্বার শর্ত হলো যে আপনি যেই পাপের জন্য তওবা করতেছেন ওই পাপ ছেড়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। 2 নাম্বার, ওই পাপের জন্য আপনার অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আর 3 নাম্বার, ওই পাপ কোনোদিন পুনরায় আর করা যাবে না, এইরকম ওয়াদা, শপথ নিজের ভিতর নিতে হবে। আর 4 নাম্বার, যদি মানুষের হক নষ্ট করে থাকেন, মানুষের অধিকার নষ্ট করে থাকেন, তাহলে ওই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ওই মানুষ না মাফ করলে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের হক নষ্ট করা, বাংলাদেশের সব থেকে হক নষ্ট করার জরিপ যদি করা যায় তাহলে বাংলাদেশের নেতা নেত্রীরা সব থেকে আগে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের নেতা নেত্রীরা জনগণের হক নষ্ট করে, পাবলিকের হক নষ্ট করে, গ্রামের ভিতরে এক বাড়ি, শহরে আরেক বাড়ি, শহরে বাড়ি হয়ে গেলে ঢাকা শহরে 2টা 3টা ফ্ল্যাট, তারপরে ঢাকা শহরে হয়ে গেলে বাহির রাষ্ট্রে কয়েকটা বিল্ডিং করে। কথা বলেন ঠিক কিনা? নেতা তো হওয়া দরকার সাহাবীদের মতন। সাহাবীদের জীবনের দিকে তাকান। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই হযরত ওমর প্রতিদিন রাত্রে বেলা এলাকার মধ্যে, মহল্লার মধ্যে খোঁজাখুঁজি করতেন, কে অসহায় অবস্থা আছে, কে বিপদগ্রস্তের মধ্যে আছেন, কে না কে আছে, খোঁজাখুঁজি করতেন। একদিন হঠাৎ করে পথের মধ্যে বের হয়ে গেছেন। চলতে চলতে অনেক দূর যাওয়ার পর একটা জঙ্গল বেঁধে গেছে। এই জঙ্গলের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘর দেখার পর ওমর 1 ধাপ 2 ধাপ করে ওই বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা চুলা জ্বলতেছে, আর চুলার মধ্যে পাতিল দেওয়া আছে। একটা বুড়ি মহিলা ওই জায়গায় ওই পাতিলের মধ্যে জাল করতেছে। এইটা দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত ওমর অনেক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর 8 ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, কোনো জাল নামায় না, পাতিল নামায় না। হযরত ওমর সন্দেহ হলো এতক্ষণ যাবত যত বড়ই কিছুই রান্না হোক না কেন এতক্ষণ জাল করার প্রয়োজন হয় না, কি ব্যাপার, আমি একটু সামনে যাই। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সামনের দিকে যখন রওনা দিয়েছে, 1 পা 2 পা করে সামনে যাওয়ার পর হঠাৎ করে বুড়িমার সামনে গিয়েছে একটু মুসাফির হয়ে। বুড়িমা বলতেছে, বাবা তুমি কে? বলতেছে, আমি অমুক এলাকা থেকে এসেছি, আমি মুসাফির। বলতেছে, চাচি আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি দীর্ঘক্ষণ এই পাতিলের মধ্যে জাল করতেছেন, আমি জানতে চাই এই পাতিলের মধ্যে আছে কি?
ওই বুড়িমা বলতেছে বাবা এই পাতিলের মধ্যে আছে পানি আর দুইটা পাথর, আমি পাথরটা দিয়ে পানি দিয়ে জাল করতেছি, কারণ আমার দুইটা সন্তান আছে, আজকে 3 দিন যাবত আমার সন্তানগুলো কোনো কিছুই খায় নাই। ও বাবা আমার সন্তানগুলো 2 দিন যাবত না খেয়ে আছে, এই জন্য পাতিলের মধ্যে পাথর দিয়ে জাল করতেছি, আর আমার সন্তানকে বলেছি রান্না হচ্ছে, রান্না হলে তোমাদেরকে খাওয়াবো। এই কথা বলে আমার সন্তানকে ঘুমিয়ে দিয়েছি। অন্তত কান্না করতে করতে আমার সন্তান ঘুমিয়ে গেছে। ও বাবা শোনো, বর্তমান রাষ্ট্রের খলিফা হযরত ওমর, তার নামে আমি আল্লাহর কাছে বিচার নালিশ করব। আমার আল্লাহর কাছে বলবো সে খোঁজ খবর নেয় নাই, আমাদেরকে দেখে নাই। হযরত ওমর থর 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 করে কাঁপতেছেন, কাঁপতে কাঁপতে বলতেছে বুড়িমা আপনি এখানে থাকেন, আমি আসি। এই কথা বলে এক দৌড় মারছে। এক দৌড়ে গিয়ে বাইতুল মালের কাছে যাওয়ার পর বাইতুল মাল থেকে 1 বস্তা আটা নিয়েছে, কিছু আলু নিয়েছে, হালুয়া করার জন্য চিনি নিয়েছে। সব কিছু নেওয়ার পর তার খাদেম বলতেছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কোথায় যেতে হবে আমাকে বলেন, আমি নিজে নিয়ে যাব, আপনার নিয়ে যেতে হবে না। হযরত ওমর বলতেছে হে সাহাবী, আমাকে আমার বোঝা বহন করতে দাও, কারণ কাল কিয়ামতের দিন আমার গুনার বোঝা কেউ নিবে না। আমিরুল মুমিনিন বলতেছে আমার গুনার বোঝা কেউ নিবে না, আজকে আটার বস্তাটা আমার কাঁধে তুলে দাও, আমি নিজে আমার বোঝা বহন করতে চাই। এই কথা বলে আটার বস্তা যখন নিয়ে রওনা দিয়েছে, ওই বুড়িমার কাছে যাওয়ার পর নিজে হাতে রুটি তৈরি করেছে। নিজের হাতে রুটি তৈরি করার পর ওই বুড়িমাকে খাওয়ায়, 2টা সন্তানকে ডেকে খাওয়ায়। খাওয়ানোর পর যখন খাওয়ানো শেষ হয়ে গেছে, বুড়িমা বলতেছে বাবা তোমার মতন যুবক থাকতে হযরত ওমরকে কে খলিফা বানিয়েছে? ওমর বলতেছে বুড়িমা আপনি যে ওমরের কথা বারবার বলতেছেন, ওই ওমর অন্য কেউ না, আমি নিজেই হলাম খলিফা হযরত ওমর। আল্লাহু আকবার। বুড়িমা সঙ্গে সঙ্গে বলতেছে বাবা আমার ভুল হয়ে গেছে। বলতেছে না ভুল হয় নাই, আমার ব্যর্থ, আমি সব জায়গায় খোঁজাখুঁজি করতে করতে আপনার এই কুড়ে ঘর ভুলে গেছি, আমার আল্লাহর কাছে আমি কি হিসাব দিতাম। এ বুড়িমা আপনি আমাকে কি মাফ করেছেন? বুড়িমা বলতেছে হ্যাঁ আমি মাফ করে দিয়েছি। ওমর বলতেছি এরপর থেকে আমার বাড়ি থেকে অমুক জায়গা থেকে আটা ফুরিয়ে গেলে আটা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, কেউ বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেতা হতে হলে এমন নেতা হওয়া দরকার যেই নেতা মানুষের হক নষ্ট করে না, অধিকার নষ্ট করে না। আর বাংলাদেশের নেতারা মানুষের হক নষ্ট করার প্রতিযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? কে কত লুটপাট করে খেতে পারে এই প্রতিযোগিতা বাংলাদেশে চলতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে তাদেরকে। আমার আল্লাহ বলতেছে যারা আমার কাছে এই শর্তগুলো মেনটেন করে তওবা করে, এই তওবা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দেব, আর এই মাফ করে দিয়ে আমি তাদের হিসাব ছাড়া জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা হাদারা আহাদাহুমুল মাউত। 4 নম্বর পারা, 4 নম্বর সূরা নিসার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু, তওবা নাই তাদের। আল্লাহ বলেন তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু আল্লাহ এখানে বলছে ওয়ালাইসাতিত তাওবাতু, তওবা নাই তাদের লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা শুধরায় না, যারা গুনাহ করতেই থাকে, গুনাহ চলতেই থাকে, এই মানুষগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন কারো মৃত্যু আসে তখন তওবা করে।
তাহলে আমার আল্লাহ বলেন তওবা করলে আমি মাফ করব। আর সূরা নিসার 18 নম্বর আয়াতে বলতেছে তওবা করলেও মাফ হবে না তাদের যারা গুনাহ করতেই থাকে গুনাহ চলমান আছে, জেনে শুনে বুঝে গুনাহ করতেই থাকে, এই মানুষদের তওবা নাই। হাত্তা ইযা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু এসে যায় তখন তওবা করলে কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, বড় করব না, 2 নাম্বার আসেন। যেই মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবে, হিসাব নেবে না, আমার আল্লাহ রাগ করে থাকবে, ক্রোধ করে থাকবেন। আমার আল্লাহ বলেন ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরু ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 2 নাম্বার পারা, 2 নাম্বার সূরা বাকারার 217 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা দুনিয়ায় মুসলমান হয়ে জন্ম হওয়ার পর ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, সত্য কথা বলে ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, এই মানুষগুলো কাফের হয়ে যায়। আর এই কাফের অবস্থায় যদি মারা যায় ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এমন মানুষ সমাজে আছে না নাই? সত্য কথা বললে, হক কথা বললে, কোরআন হাদিসের কথা বললে তাদের শরীর চুলকায়, গা চুলকায়, আছে না নাই? বোঝা যায় যে কোরআন ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না, দিন ভালো লাগে না, নবীর বাণী ভালো লাগে না। বোঝা যায় তাদের শরীরের মধ্যে চুলকানি না। আমার আল্লাহ বলতেছি যাদের দিন ভালো লাগবে না তাদেরকে আমি দিন থেকে ছিটকে দেব, তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ, আর আমি আল্লাহ পরকালে তাদের হিসাব নেব না, বিনা হিসাবে জাহান্নামে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু ফালান ইউকবালা মিন আহাদিন মিলউল আরদি যাহাবিন ওয়ালা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিম মিলউল আরদি যাহাবি ওয়ালা ইফতাদা বি, আসমান আর জমিনের মাঝখানে যত জায়গা আছে সকল জায়গা ভর্তি যদি সোনা রূপা দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, বিনিময়ে তাদের থেকে নেওয়া হবে না। উলাইকা আসহাবুন নার, আমার আল্লাহ বলতেছে তাদেরকে আমার জাহান্নামের আগুন, আমার বেদনাদায়ক জাহান্নামের শাস্তি তাদের ভোগ করবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর তাদেরকে আমি ওই দিন আমি আল্লাহ সাহায্য করব না। তাহলে যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের থেকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে টাকা পয়সা দিয়ে মানুষের কাছে গিয়ে সাহায্য চেয়ে বাঁচা যায়। কিয়ামতের দিন আমার আল্লাহ বলতেছে দুনিয়া ভর্তি যদি সোনা রূপা টাকা পয়সা ঘুষ দিতে চাও তার বিনিময়ে তোমাকে আমি মাফ করব না। আর ওয়া মা লাহুম মিন নাসিরিন, আমি সেদিন তোমাকে সাহায্য করব না। তাহলে আমার আল্লাহ যদি সাহায্য না করে আমার বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেয়েদেরকে নিয়ে কিছু বলার দরকার প্রয়োজন, কারণ এইটা মহিলা মাদ্রাসার উদ্যোগেই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ বুখারী শরীফের 218 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একদিন রাস্তা হাঁটতেছে, চলতে চলতে হঠাৎ করে একটা কবরস্থান বেঁধে গেছে। এই কবরস্থানের পাশে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবী, এই যে 2টা কবর দেখা যায়, এই কবর 2টা কার? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা
দুইটা কবর হলো পাক জাহিলি যুগের দুইজন মানুষের। সঙ্গে সঙ্গে নবী বলে, সাহাবারা এই কবরের মধ্যে ভয়ঙ্কর রকম আযাব হচ্ছে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আযাব হচ্ছে আমরা একটু জানতে চাই। নবী বলে, সাহাবীরা রে, তেমন কোন ভয়ঙ্কর আযাব হচ্ছে এই কেমন কোন ভয়ঙ্কর পাপের জন্য নয়। সচরাচর এমন একটা সময় আসবে আমার উম্মতেরা এই দুই অপরাধ করবে, পাপ মনেই করবে না। সাহাবীরা আরো অবাক হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আসবে আপনার উম্মতেরা এই দুইটা অপরাধ করবে, পাপ মনেই করবে না, কিন্তু এই অপরাধের জন্য ভয়ঙ্কর রকম কবরের ভিতরে আযাব হচ্ছে, আমরা জানতে চাই। নবী আমার বলে, এক নাম্বার হলো যে পেশাবের সতর্ক অবলম্বন করেনি। পেশাবের সতর্কতা অবলম্বন না করার কারণে ভয়ঙ্কর রকম আযাব হচ্ছে। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ যুবকেরা প্যান্ট পরে থাকে, আস্তে করে চেন খুলে কেউ বসে কেউ খাড়া হয়ে থেকে করে, আর পেশাব হয়ে যাওয়ার পর আস্তে করে চেনটা তুলে দেয়, খেজুরের রসের মতন টপ 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 করে পড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজের কথা বললে বলে শরীর ঠিক নাই, বলে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, সাহাবারা এক নাম্বার হলো পেশাবের সতর্ক অবলম্বন করে নাই। এই যে পেশাব করে, এই পেশাবের সতর্ক অবলম্বন না করার কারণে, ঢিলা কুলুপ পানি ব্যবহার না করার কারণে এই কবরের মধ্যে ভয়ঙ্কর রকম আযাব হচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার কি জন্য আযাব হচ্ছে? সঙ্গে সঙ্গে নবী আমারা বলি, দুই নাম্বার এমন মানুষটা ছিল যে যারা চগলখুরি করে বেড়াইতো, সমালোচনা করে বেড়াইতো, মানুষের গীবত করে বেড়াইতো। আজকে সমাজের দিকে তাকান, অধিকাংশ মানুষ চাষটলে 10 জন 5 জন এক জায়গায় বসলে মেয়ে মানুষ বলেন আর পুরুষ মানুষ বলেন, মানুষের গীবত ছাড়া সমালোচনা কথাই বলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা ভয়ঙ্কর রকম কবিরা গুনাহ, মানুষের সমালোচনা করা, মানুষের নামে গীবত করা, এইটা ভয়ঙ্কর রকম গুনাহ। এই গুনাহের জন্য কবরের মধ্যে ভয়ঙ্কর রকম আযাব হয়। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা, নবীজি একদিন কোন একটা ঈদের দিন বুখারী শরীফের 304 নম্বর হাদিস রাহমাতাল লিল আলামিন বলেন যে, মহিলা সমাজ তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি মেরাজের মধ্যে জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি। এই জাহান্নামের মধ্যে আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে। মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বললেন যে মহিলারা বেশিরভাগ জাহান্নামে? আমরা একটু জানতে চাই। নবী বলেন, হে মহিলারা, হে নারীরা, শোনো, তোমাদের দুইটা অপরাধ সব থেকে বেশি। সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করলেন এবং মহিলারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি কি? নবী আমার বলেন, তুকসিরুন লা'না, এক নাম্বার হলো তোমরা বেশি বেশি লানত করো, অভিশাপ দাও। মহিলার মধ্যে এই বদ অভ্যাস বেশি, কিছু হইলেই অভিশাপ দেয়, লানত করে, তোর এই হয়ে যাক। অনেক মা বোনেরাও তা আছে, এমনও মা বোন আছে নিজের সন্তানকেও লানত দেয়, আছে না নাই? দুই নাম্বার মহিলাদেরকে বলতেছে, দুই নাম্বার হলো ওয়াতাকরিফুল আশিরা, দুই নাম্বার তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীর নাশকর করো। এমন স্বামী অনেক মহিলা আছে যে সারা বছর জিনিস দেওয়ার পরে হঠাৎ করে একদিন যদি চাহিদা পূরণ না করে, তাহলে ওই মহিলা বলে সারা জীবন তোমার সাথে সংসার করলাম, একদিন একটা জিনিস পেয়ে পাইলাম না, এমন কথা বলে। এমন মহিলা আছে না নাই? ও মা, আপনাদেরকে অপমান করার জন্য নয়, আপনাদের দাম এত বেশি, এত বেশি, এত
বেশি আমার আল্লাহ সম্মান দিয়েছে রে মা। আপনাদের মধ্যে যেই দুইটা বদ অভ্যাস, এক নাম্বার অধিশাপ বেশি বেশি দেন, লানত বেশি করেন। দুই নাম্বার আপনারা স্বামীর অকৃতজ্ঞ হন, নাশকর করেন। এর থেকে যদি আপনি বেরিয়ে আসেন, ও মা, আপনার জন্য আমার আল্লাহ স্পষ্টভাবে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘর থেকে বের হয়ো না, আর যদি বের হতে হয় চাদর দিয়ে আবৃত হয়ে বোরকা পরে হিজাব পরে বের হও। পাক জাহিলি যুগের মতন তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বের হয়ো না। অধিকাংশ স্বামীরা, আমরা আগে জানতাম শুক্রবার মানে ছুটির দিন, আর এখন আমরা জানি শুক্রবার মানে বউকে সুন্দর করে সাজুগুজু করে মোটর সাইকেলের পিছনে বসিয়ে ঘোরার দিন। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকে সৌন্দর্য প্রদর্শন করে নিজের স্ত্রীকে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় বেরিয়ে বেড়ায়। একজনকে যুবককে বলা হয়েছিল, ভাই এটাকে বলে ভাবি, বলতেছে পরিয়েছেন কি, এ কি শাড়ি না মুশারি? বলতেছে শাড়ি। তে এইভাবে বের করেছেন কেন? বলতেছে আমি আর কত দেখবো, আমার বন্ধুদের একটা হক আছে না? বন্ধুদের হক আদায় করতে গিয়ে নিজের স্ত্রীকে পরপুরুষের খাদ্য, সুখের খাদ্য বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে একটা কঠিন কথা বলে দেই যে আপনাদের জন্য আমার আল্লাহ, আমার রাসূল শর্টকাট জান্নাতে যাওয়ার একটা পদ্ধতি বলে দিয়েছে। পুরুষদের জন্য কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা নাই, কিন্তু মহিলাদের জন্য শর্টকাট জান্নাতে যাওয়ার রাস্তা নবী আমার বলে দিয়েছেন। ও মা, একটু খেয়াল করেন, আপনারা শর্টকাট জান্নাতে যেতে পারবেন কিভাবে। এর আগে একটা কথা বলি যে একজন মহিলার জন্য পুরুষ 4 জন পুরুষ জাহান্নামে যাবে। তাহলে একজন মহিলার জন্য কয়জন পুরুষ? 4 জন পুরুষ জাহান্নামে যাবে। একটু খানকারা করেন। এক নাম্বার হলো বাবা। আমরা মেয়ে সন্তান হলেই বলি জান্নাতের মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলতেছে জান্নাতের মালিক হওয়ার পর জান্নাতের মালিক থাকতে হবে। কেমনে থাকতে হবে? ওই মেয়েটাকে শুধু জন্ম দিলেই হবে না, ওই মেয়েটাকে আমাকে লালন পালন করার জন্য, মানুষের মতন মানুষ বানানোর জন্য সেলিম ভাই যেমন মাদ্রাসা করেছে, এইরকম মাদ্রাসার শিক্ষা দীক্ষা দরকার আছে। কারণ মাদ্রাসার শিক্ষা আর তোমার জ্ঞান বুদ্ধি, কিভাবে চলতে হবে, কিভাবে বেড়াইতে হবে, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, এই আদবগুলো, এই আদব কায়দাগুলো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাহলে এক নাম্বার বাবা, যদি বাবা অপারগ হয়, মেয়েকে বেহায়াপনা অশ্লীল করার সুযোগ করে দেয়, অশ্লীল কাজ করে, কিন্তু বাবা যদি কিছু না বলে, তাহলে এক নাম্বার ওই বাবা জাহান্নামে যাবে। 2 নাম্বার বড় ভাই, যেই মেয়ের বড় ভাই আছে, বড় ভাই থাকার পরেও মেয়েকে বোনকে শাসন করে নাই, বোনকে হেফাজত করে নাই, বোনকে পর্দায় রাখে নাই, বোনকে নামাজ কালেমার আদেশ দেয় নাই, ওই বড় ভাই জাহান্নামে যাবে। 3 নাম্বার স্বামী, যেই স্বামী নিজের স্ত্রীকে হেফাজত করে নাই, নিজের স্ত্রীকে কিভাবে চলতে হবে ওইভাবে চলাই নাই, ওই স্বামী জাহান্নামে যাবে। আর 4 নাম্বার ওই মহিলার বড় ছেলে যদি থাকে, তাহলে ওই বড় ছেলে জাহান্নামে যাবে। তাহলে একজন মহিলার জন্য কয়জন পুরুষ? 4 জন পুরুষ। 1 নাম্বার বাবা যে জন্ম দিয়েছে, 2 নাম্বার বড় ভাই, তার আগে যে ভাই জন্ম নিয়েছে, 3 নাম্বার স্বামী, যেই স্বামীর সাথে বিয়ে হয়েছে, 4 নাম্বার তার বড় যদি ছেলে থাকে, তাহলে ওই কি জন্য জাহান্নামে যাবে। এই 4 জন পুরুষের একই কাজ, যখন যার দায়িত্ব ছিল ওই দায়িত্বগুলো পালন না করার কারণে ওই বোনকে, ওই মেয়েকে, ওই স্ত্রীকে, ওই মাকে হেফাজত করে নাই, অশ্লীল কাজ করেছে, বেহায়াপনা ছড়িয়েছে সমাজের মধ্যে, বাধা না দেওয়ার কারণে
কারণে ওই 4 জনকে আল্লাহ জাহান্নামে দেবে। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, আপনাদেরকে একটু বলতে চাই, 4টা কাজ যদি আপনারা করতে পারেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাহমাতাল লিল আলামিন বলেছেন 4টা কাজ মেয়েরা যদি করে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজাই তাদের জন্য খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 1661 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার হলো সময় মতন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ যেই মহিলারা আদায় করবে, পড়বে, আমার আল্লাহ বলেন তাদের জন্য 8টা দরজাই, তাদের জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়। অনেক মহিলা আছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু কোন নামাজ কখন পড়ে ঠিক নাই। আসরেরটা নিয়ে যায় জোহরের আগ দিয়ে, জোহরেরটা নিয়ে যায় আসরের আগ দিয়ে, আসরেরটা নিয়ে যায় মাগরিবের আগ দিয়ে, কামই পড়ায় না। আছে না নাই? কাজ করতে করতে এই নামাজ নিয়ে ওই নামাজ। আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত প্রত্যেকটা মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ওয়াক্ত মতো নামাজ পড়া হলো ফরজ। সমাজের মধ্যে এমন কিছু মানুষ ঢুকে গেছে, এমন কিছু মানুষ আছে যারা ইদানিং বলতেছে যে 5 ওয়াক্ত নামাজের কথা কোথায় আছে। আমার আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষদেরকে ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো, তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, প্রথম অংশে বলতেছে তরফাইন নাহারি, আমার আল্লাহ বলে দিবসের 2 প্রান্তে, দিবসের 2 প্রান্তে, মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে, দিবসের 2 প্রান্তে। মুফাসসিররা তাফসীর জিলানীর মধ্যে, তাফসীর কাসিরের মধ্যে বলেন, বর্ণনা করেন মুহাদ্দিসরা যে দিবসের 2 প্রান্তে বলতে বোঝানো হয়েছে, প্রথম প্রান্তে হলো ফজর, আর দ্বিতীয় প্রান্তে হলো জোহর আসর, আর মিনাল লাইল রাতের প্রথম অংশে হলো মাগরিব এশা। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 নম্বর পারা 11 নম্বর সূরা হুদের 114 নম্বর আয়াত। এটা সূরা হুদের 114 নম্বর আয়াতে স্পষ্ট দলিল, 5 ওয়াক্ত নামাজ দিবসের 2 প্রান্তে আর রাতের প্রথম অংশে, মানে হলো তাফসীর জিলানী তাফসীর কাসিরের মধ্যে বর্ণনা করেন যে 5 ওয়াক্ত বর্ণনা এই তাফসীরের মধ্যে বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা একটু কান লাগান। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, সময় মতন নির্ধারিত সময়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা নামাজ আদায় করতে পারি, পড়তে পারি, আমার আল্লাহ বলতেছি তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওমা একটু কান্ডা খরা করে দেন, আপনাদের শর্টকাট জান্নাতে যাওয়ার পদ্ধতি বলে দিয়ে যায় আজকের এই ময়দান থেকে। 2 নাম্বার হলো যে আমার আল্লাহ বলতে, সামাত শাহরহা, রমজান মাসের সিয়াম যারা পালন করবে, রমজান মাসের একটি মাস যারা রোজা রাখবে, ওই মহিলাদের জন্য আমার আল্লাহর জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার নিজের শরীরকে, নিজের লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, বিশেষ করে নিজের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অন্যকে ভোগ করা তো দূরের কথা, হাত দেওয়া তো দূরের কথা, কাউকে দেখতে দেব না আমার স্বামী ছাড়া, এই কাজ নিয়ত করে যারা করতে পারবে, এরাই আমার আল্লাহর জান্নাতে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে যাবে। অন্যায় কাজ, পাপের কাজের কথা না বলে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারীর স্বামীর কথা শোনা জরুরি, ফরজ।
বিশ্বনবী একদিন ফাতেমাকে বলতেছে, মা ও ফাতিমা, নিজের কলিজার সন্তান কন্যা সন্তানকে বলতেছে, ও মা তুই যদিও আমার মেয়ে রে, আমি যদিও নবী, তারপরে তোকে একটা ওয়াজ করে যাই, কোনদিন যদি আলী তোর উপর কোৎসা করে, রাগ করে, অভিমান করে, ক্রোধ করে, ওই আলী যদি তোর উপর রাগ হয়ে থাকে, তুই ফাতিমার জন্য, আমার মেয়ে হওয়ার পরেও, তুই মহিলাদের সর্দারনি হওয়ার পরেও তোর জন্য জান্নাতের দরজা খুলবে না। নবী যদি তার মেয়েকে বলে যে তোর স্বামী রাগ করে থাকলে, তোর উপর ক্রোধ করে থাকলে জান্নাতের দরজা তোর জন্য খুলবে না, তাহলে সাধারণ মহিলাদের জন্য খোলার কোনো চান্স আছে? একজন জান্নাতের সর্দারনি তাকে ওয়াজ করতেছে, যদি তোর স্বামী রাগ করে, অভিমান করে থাকে, তাহলে তোর জন্য জান্নাতের দরজা বন্ধ। তাহলে আমাদের সমাজে যেই মহিলারা স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর অনুসরণ করে না, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে মহিলারা যদি এই চারটা কাজ করতে পারেন, এই চারটা কাজ যদি করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দেবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, 2 নাম্বার রমজান মাসের 1টি মাস রোজা, 3 নাম্বার নিজের সতীত্ব, নিজের শরীরকে হেফাজত করা, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য করা, স্বামীর অনুসরণ করা, স্বামীর কথা ততক্ষণ পর্যন্ত শোনা যতক্ষণ না স্বামী অন্যায় কাজের কথা না বলে। এই 4টা কাজ যদি মা বোনেরা করতে পারে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই পয়েন্টে চলে আসি যেই কথা বলতেছিলাম যে আল্লাহ বিচার ফয়সালা কিয়ামতের দিন 4 ভাবে করবে। 3 নাম্বার আসেন, 3 নাম্বার ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। 29 নাম্বার পারা, 69 নাম্বার সূরা, সূরা হাক্কর 18 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে, আর উপস্থিত করার পর তোমাদের কোনো কিছুই গোপনীয়তা থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। সব কি কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলতেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। 9 নাম্বার পারা, 7 নাম্বার সূরা, সূরা আরাফের 8 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন তোমাদের পরিমাপ করা হবে, ওজন করা হবে যথাযথভাবে। আর ফামান তাকুলাত মাওয়াজিনু, যখন তোমাদের নেকির পাল্লা ভারী হবে, তখন তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী হওয়ার জন্য 3টা জিনিস দরকার। কয়টা জিনিস? 3টা জিনিস দরকার। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নিয়ত, আর 3 নাম্বার হলো আনুগত্য করা। 1 নাম্বার হলো ঈমান। ঈমান ছাড়া যতই আমল করেন না কেন, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এইটা বোঝানোর জন্য বলতে চাই, কোনো মানুষ ভাতুরিয়ার যদি ওযু ছাড়া সারা রাত্রি 1000 রাকাত নামাজ পড়ে, ওযু ছাড়া ওই নামাজের বিন্দু মাত্র দাম আছে। ওযু ছাড়া নামাজ পড়লে যেমন দাম নাই, ঈমান ছাড়া যতই ইবাদত করেন না কেন, ওই ইবাদতের বিন্দু মাত্র দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা জাযাউদ দি'ফি বিমা আমিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আমানা, তবে যারা ঈমান আনে আর ঈমান আনার পর সৎ কাজ করে, ফাউলাইকা জাযাউদ দি'ফি বিমা আমিলু, আমি আল্লাহ তাদের নেকির পাল্লাটা, নেকির ওজনটা বাড়িয়ে দেই, দ্বিগুণ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাড়িয়ে দেন কে? কোনো সন্দেহ আছে? বাড়িয়ে দিবেন কেমন করে একটা উদাহরণ দেই। মিষ্টির দোকানে যাওয়ার পর মিষ্টি কেনার জন্য যখন আপনি মিষ্টি কিনতে যান, ওই ঠোঙ্গা দেয়, ঠোল দেয় মিষ্টির, ওই ঠোঙ্গার কোনো দোকানের 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম পর্যন্ত ওই ঠোঙ্গার ওজন হয়। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ দোকানে ওজন বাদ দেয় না, ওই কাগজের ওজন সহ মিষ্টি দেয়। মিষ্টি যেমন আপনি ওই কাগজের মিষ্টির দামে যেমন ঠোঙ্গা কাগজ কিনে নেন। আরো একটা কথা বলি, মাছ কিনতে গেলে যখন আপনি তাজা মাছ কিনতে চান, ওই মাছটা যখন আপনার পানি থেকে তুলে ঝাঁকি দিয়ে একটা দেওয়া হয়, তারপরে ওই মাছের মধ্যে 50 গ্রাম 60 গ্রাম পানি থাকে, তারপরে ওই পানিটা মাছের দামে আপনি কিনে নেন। কথা বলেন ঠিক কিনা? যেমন করে পানি মাটি মাছের দামে কিনে নেন আর কাগজকে মিষ্টির দামে কিনে নেন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলতেছে তোর ছোট ছোট গুনাহগুলো কাল কিয়ামতের দিন আমি আল্লাহ নেকির দামে কিনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা যদি আমল হয় তাহলে ওই আমলের দাম, ওই নেকির ওজন আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। 2 নাম্বার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত সহি হবে, নিয়ত শুদ্ধ, নিয়ত সহি, তার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? লম্বা করা যাবে না। 3 নাম্বার, আনুগত্য করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী আপনার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর মুমিনরা যারা ঈমান আনে আর আপনার আনুগত্য করে অনুসরণ করে, তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন নবীর অনুসরণের কথা, নবীর আনুগত্যের কথা, নবীর সুন্নতের কথা বললেই এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়ে যায়, আর ভালো লাগে না। কারণ আমার নেতা নেত্রী যেটা বলবে ওইটা মানবো, নবীর কথা কেন মানতে যাব? এমন শ্রেণীর মানুষ আছে না নাই? বর্তমান সময়ে বাংলাদেশে বিভাগ ও দলের অভাব নাই। নবী বলে গেছেন যে এমন একটা সময় আসবে যে 73টা দল হবে মুসলমানদের মধ্যে, আর এই 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার রাসূল বলেন 73টা দল হবে আমার উম্মতের মধ্যে, কুল্লুহুম ফিন্নার, সকল দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা মাত্র দল থাকবে, ওই দলটা শুধু জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই দলটা কোন দল যেই দল জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে নবী আমার বলে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল হলো আমাকে আর আমার সাহাবীকে যারা তাদের নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করবে, আমার সুন্নতকে আর আমার সাহাবীদের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, জীবনে বাস্তবায়ন করবে, তারাই আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে এখন দলাদলি শুরু হয়ে গেছে, ইসলামী দলের মধ্যেও দলাদলি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা
মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি সকল মুসলমানরা ঐক্য হতো, এক প্লেট প্রতিষ্ঠিত ইমানদাররা মুসলমানরা যদি ঐক্য হতো, তাহলে এই মুসলমানরা ইমানদাররা প্রস্রাব করে দিলে ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা ভেসে যেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই মাহফিল থেকে উদারত আহ্বান রেখে বলতে চাই, জানাইতে চাই, কিসের আলিয়া, কিসের কওমি, কিসের জামাত, কিসের চরমনাই, কিসের হেফাজত, সকল ওলামায়ে কেরামগণ যদি এক প্ল্যাটফর্মে ঐক্য হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে কালেমার পতাকা পথ পথ করবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি আমরা ঐক্য হতে পারি তাহলেই সম্ভব, নয়তো সম্ভব না, তাহলে সম্ভব না। কখনো মুমিনরা কোরআনের জন্য, ইসলামের জন্য যতই হামলা হোক, মামলা হোক, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক না কেন, মুমিনদেরকে কখনো পিছে হটানো যাবে না। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীতে কোরআন চলবে, মানুষের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র চলবে না, সমাজ চলবে না। আগামীতে বাংলাদেশের আইন হবে কোরআনের আইন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, পরিবার চলবে কোরআন দিয়ে, ব্যক্তি চলবে কোরআন দিয়ে। এই কোরআনের শাসন কায়েম করার জন্য যদি ডাক আসে, সন্তান এতিম হয় হোক, স্ত্রী বিধবা হয় হোক, মা বাবা সন্তানেরা হয় হোক, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলো কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।